হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে বলো। আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। জীবনে শান্তি নেই, শান্তি কোথায় আছে বলো তো। কথাই বলে সুখ স্বপনে শান্তি শ্মশানে, শ্মশানেও শান্তি হয় না। শ্মশানে নিয়ে যাওয়ার পরে তো কাটা ছেঁড়া সব কিছু খুলে নেওয়া, একদম এ মাথা ও মাথা ওলট পালট করে শ্মশানেও কোনো শান্তি হয় না। মানুষ মারা গেলেও তার শান্তি নেই। কিভাবে যে তাদেরকে কত কিছু করা হয় সেটা চোখে দেখলে আর থাকা যায় না। তো যাই হোক, দেখো এদিকে যে লোকের মাটির ঘরেও যেমন শান্তি নেই, আমাদের ছাদের ঘর হয়েও শান্তি নেই। যারা মাটির ঘরে আছে তারা মনে করে মাটির ঘরে থেকে এই বর্ষার সময় শান্তি হয় না। আমরা মনে করি যে পাকা ঘরে থাকা খুব শান্তি। দেখো, কোনো শান্তি নেই। হ্যাঁ, শান্তি কোথায় আছে? যখন ছাদের উপরে তুমি ঘর করতে পারবে তখন তুমি কিছু পাবে না। মানে দেখো, উপরে যেহেতু আমাদের ঘর নেই, আর এই যে ছাদের মানে অনেকটা ভুল রয়েছে, তো ছাদের মধ্যে জল জমে যায়, জলটা বেরোতে পারে না। যার কারণে আজ তো প্রায় 1 মাসের বেশি নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। যার জন্য এই যে ছাদে জল দাঁড়িয়ে গেছে, প্রচণ্ড স্লিপ হয়ে গেছে, আর তার উপরে ঘরের ভিতরে ছাদ রসে জল টপছে। তাহলে বলো, ছাদের আর কিছু আছে? ঘরের ভিতরে টপ টপ করে জল পড়তেই রয়েছে ছাদ রসে। তাহলে যে ছাদটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। উপরে তার তার মানে বিকল্প কি আছে? উপরে ঘর করতে হবে। তো যাই হোক, ঘর বললে তো আর ঘর হয় না। এখন সব কিছুর দাম বেশি। ঘর করতে গেলে সময় লাগবে, সুযোগ লাগবে, টাকা পয়সা লাগবে। তো যাই হোক, আর এদিকে দেখো, আমি ছাদ বাগানে মানে ছাদ বাগান বলতে আমার ছাদে আমি বাগান করে ফেলেছি গাছপালা বসিয়ে। ছিল না একটাও গাছ, কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা পড়ে থাকতো। তো সেখানে দুটো দুটো 4টে 5টা করে গাছ বসাতে আর কি, বসাতে বসাতে এতগুলো গাছ হয়ে গেছে। গাছগুলো ছিল খুব ছোট্ট ছোট্ট। গাছগুলোর বয়স কিন্তু এখনও 1 বছরও হয়নি। ভাদ্র মাস এলে তারপরে হবে 1 বছর বয়স। তা আবার ভাদ্র মাসের একদম শেষে বসানো, রান্না পুজোর পরে, মানে তখন আশ্বিন মাস পড়ে গেছিলো। তখন থেকে গাছ লাগানো আমি শুরু করেছিলাম। তো সেই গাছগুলো আজ এত বড় হয়ে গেছে। আর এদিকে বৃষ্টিতে দেখো ছাদের মধ্যে জল জমে একদম শ্যাতলা পড়ে কাদা জমে গেছে। এই টবের মাটিগুলো ধুয়ে ধুয়ে ছাদে জমা হয়ে গেছে। তো যার জন্য নিচের ঘরে আমরা থাকতে পারছি না, এত বৃষ্টির জল আর কি টোপে টোপে পড়ছে। তো এটা পরিষ্কার করব করে করে প্রায় 15 দিনের মতো কেটে গেল। বর আর আমি উদ্যোগ নিয়ে নিলাম, কারণ এই কাজটা আমাদেরই করতে হবে, আর কেউ করবে না। যেহেতু সমস্যা আমাদের হচ্ছে, আমাদের করতে হবে। এই গাছটা না একদম মরে গেছিলো, পোকাতে পুরো খেয়ে নিয়েছিল, কিন্তু সেই গাছটা কত সুন্দরভাবে হয়েছে। আর এই যে দেখো, দয়া মায়াহীন হয়ে মানুষটা একটা গাছের এত বড় ডাল কেটে দিচ্ছে, আস্ত ডালটাই কেটে দিচ্ছে। আমি ওকে বলছি, তোমার শরীরে কি একটু দয়া মায়া নেই বলো? তুমি এত বড় একটা ডালটা কেটে দিচ্ছ যে। তো ওই ডালটা বসানোর জন্য রেখে দিল। গাছের ডাল না কাটলে ডাল চারিদিকে ঝাংড়া হয়ে হবে না। তো দেখো, গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো। গাছগুলোকে সুন্দরভাবে তৈরি করতে গেলে ডালপালা তো অবশ্যই ছিঁড়তে হবে। ডালপালা না ছিঁড়লে গাছ তৈরি হবে না ভালোভাবে। তো যাই হোক, এতগুলো গাছ কোথায় রাখবো, কি করব সেটা ভেবে পাচ্ছি না। তোমরা মনে করতেই পারো যে এত বড় ছাদ, গাছ রাখার জায়গা নেই। না গো, পুরো ছাদটা আমাদের না, ওদিকে লোকের ছাদ, কিন্তু লোক মনে করবে আমাদের ছাদ। এদিকে জায়গাগুলো এমনভাবে মানে সব সরু সরু জায়গা। এই যে এপারে দেখো, এই যে ফাঁকা যে জায়গাটা, এপারের ছাদটা আমাদের না, এটা হচ্ছে অন্য লোকের ছাদ। তার এপারেরটা আমাদের, যে যে লাইনে গাছ আছে সেটা হচ্ছে আমাদের শুধু। আর এই যে মাঝ বরাবর এতগুলো গাছ রয়েছে, তো জলটা একদমই পাস হচ্ছে না। ছাদের জল পাস করতে হবে, পুরো পরিষ্কার করতে হবে। তাই এখানে বেশিরভাগ কষ্টটা আমার বরই করেছিল, কারণ ও একটু ওর মনের মতো পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ও আবার সেটা যতক্ষণ না হবে ততক্ষণ শুনবে না। এই যে এক একটা ক্যারেট প্রচণ্ড ভারী, একা চাগানো যাচ্ছে না, এতটা করে জল পেয়ে ভারী হয়ে গেছে, আর অনেকটা করে মাটি আছে। শেষ পর্যন্ত দেওরকে ডেকে নিলাম যে একটু ধরে দে। তাই ও দাদার সাথে ধরে দিল ক্যারেট কটা। আর এদিকে লোকের ছাদে আমাদের কিছু মাল মেডিসিন রয়েছে, সেগুলো একটু সরিয়ে নিতে হবে। যেহেতু বর্ষার সময় পরের জায়গায় নোংরা করে রেখে তো লাভ নেই,
বর্ষার সময় তার ছাদেও জল জমছে, সেও বলবে তারও ক্ষতি হচ্ছে। লোকের ক্ষতি করে লাভ নেই, আমার নিজের যখন এত বড় ক্ষতি হচ্ছে, লোকের তো ক্ষতি করে লাভ নেই। তো যাই হোক, আজকে দুজনে মিলে উদ্যোগ নিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। আর এই যে এখানে 3টে ক্যারেটে আছে বটবটি গাছ। গাছগুলো মরে গেছিলো, কিন্তু বৃষ্টির জল পেয়ে ফুল আর সবজিতে ভরে দিয়েছে। তাই এই যে ছিঁড়ে যাচ্ছে এদিকে, কিন্তু ওরা ছিঁড়তে চাইলো না। আমি বলেছিলাম টেনে ছিঁড়ে দিতে, বলছে কি না, এত সুন্দর সবজি হয়েছে ছিঁড়বো কেন। তাই আস্তে আস্তে আর কি ছাড়ানো গেল না, শেষ পর্যন্ত কেটে দিতে হলো। টেনে ছিঁড়ে দিলে এপারের ক্যারেটের গাছগুলো নষ্ট হয়ে যেত, সেই জন্য কেটে দিল। এগুলোকে এবারে সব সরিয়ে সরিয়ে রাখা হচ্ছে, ছাদটাকে সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। যতই কি বলবো, যতই ছাদের ঘর করো যাই করো, তার যদি মেরামত না করো কোনো কিছুতে শান্তি নেই। আর যত মেরামত করতে যাবে তত শুধু টাকার খেলা। এ বাজারে টাকা ছাড়া কিছু টাকা যার নেই তার দুনিয়ায় কেউ নেই, টাকা ছাড়া কিছু হয় না। তো এই যে দেখো, এই যে বললাম না পুরো কাদা জমে গেছে, দেখো গাছগুলো সরিয়ে দেওয়ার পরে কি অবস্থা। কেউ বলবে যে এটা ছাদের ঘর, পুরো যেন মাঠ হয়ে গেছে। আর এদিকে এই গাছের ডালগুলো নিয়ে আসা হয়েছিল এক জায়গা থেকে, যে টবের মধ্যে বসিয়ে হয় কি দেখবো, যে গাছের ডাল বসিয়ে তো এই গাছগুলো হয়, তো সেটা দেখার জন্য আর কি ডালগুলো নিয়ে এসে রাখা হয়েছে। আর এদিকে এই যে অ্যালোমুন্ডা গাছটা না, ঝড়ে হালকা ঝোড়ো হাওয়াতে একটা ডাল ভেঙে পড়ে গেছে, এরকমই বড় ডাল। গাছটা প্রচণ্ড সরু, কিন্তু মাথার দিকটা ভারী হয়ে গেছে, মাথায় অনেকগুলো করে কুঁড়ি ধরছে, একটা করে প্রতিদিন ফুল ফুটছে। তা একটা ডাল ভেঙে চলে গেছে, কিন্তু তাই যেটা রয়েছে তাকে তো বাঁচাতে হবে, যে গেছে গেছে। তাই ওকে সাপোর্ট দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে, যে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আর এদিকে লাঠি আমাদের কাছে খুবই কম, লাঠি করতে গেলে বাঁশ বা কঞ্চি বাঁকারি এগুলো লাগবে। এগুলো যেহেতু নেই, সামনে খিরিস ডাল ছিল, সেগুলো ভেঙে নিয়েই সাপোর্ট দিয়ে দিলাম। দেখেছো আকাশ তখন পুরো মেঘলা, একদম অন্ধকার। তবে হ্যাঁ, বৃষ্টিটা হয়নি বলে দুজনে মিলে কাজগুলো করতে পেরেছি। বৃষ্টি হলে কিন্তু এতক্ষণ ভিজে ভিজে কাজ করা সম্ভব নয়, কারণ ভিজলে অসুস্থ হতে হবে, আর অসুস্থ হলে আমাদের দেখার মতো কেউ নেই। তো যাই হোক, এদিকে এই যে অ্যালোভেরার ক্যারেটগুলোও প্রচণ্ড ভারী, তাই আমাকে ধরতে বলেছে, আমি ধরতে পারছিলাম না বলে খুব হাসছিল। তো আমার থেকে বেশি কষ্টটা ওই করেছে, সমস্ত কিছু ওই সামলেছে। আর এই বড় অ্যালোভেরা গাছটা, এই একটা অ্যালোভেরা গাছ থেকে অতগুলো গাছ বানিয়েছি, চারা হয়েছিল, আমি সব তুলে নিয়ে বসিয়েছিলাম। আবারও এখানে চারা ভর্তি হয়ে গেছে বলে ও একটু পরিষ্কার করে দিল গাছের গোড়াটা। দেখো কত মোটা হয়েছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কি জানি না, কিন্তু অ্যালোভেরাটা প্রচুর মোটা হয়েছে। তাই ভাবছি এখান থেকে তুলে যদি বড় জায়গায় বসানো যায়, আর সেরকম বড় জায়গাও নেই যে বসাবো। শুধু বড় জায়গায় বসালে হবে না তো, অনেকটা মাটিও লাগবে। আমার বাড়িতে মাটি আর জলের অভাব খুবই, তার সত্ত্বেও আমি এতগুলো গাছ লাগিয়েছি। যখন ছিল না, লোকের দেখতাম আর শুধু ভাবতাম যে আমি কি করতে পারবো না, না আমিও পেরেছি, গাছ লাগাতে পেরেছি, গাছ ফলাতে পেরেছি। তো দেখো, তার ফাঁকে ছেলে নিয়ে এসছে জাম মাখা, ও ওর মতো করে লবণ দিয়ে মাখিয়ে জামগুলোকে কেটে কেটে মাখিয়ে নিয়ে এসছে। আর এদিকে ও হাসছে কেন, ওকে আমি নাড়ু গোপাল বলছিলাম, একদম নাড়ু গোপালের মতো লাগছে। তো যাই হোক, এদিকে দেখো ছেলে কিন্তু আমার সমান হয়ে গেছে। দুদিন পরে হয়তো মা ছেলে একসাথে বেরোলে কেউ বলবে না যে ওটা আমার ছেলে। তো যাই হোক, ছেলে আর 1-2 বছর গেলে আমার থেকে পেরিয়ে যাবে। তো এখানে ওই দিকে প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবারে গাছগুলোকে শুধু সাজানোর অপেক্ষা, যে গাছগুলোকে একটু সাজিয়ে দেব। এই যে এপারে ওই যে এখন টিভি যেহেতু চলে না, তাই কেবিলের তারগুলো সব খুলে দিল, শুধু শুধু যেন জড়িয়ে রয়েছে, তাই খুলে দিল। আর এই যে কয়েকটা গাছ না আমাদের ওই ছাদে করে দিলাম, কারণ এদিকটায় আর কোনো জায়গা ছিল না। আর ওই ছাদে যে সব গাছগুলো দেব, কারণ ওই ছাদে হবে না। ওই যে আস্ত বড় একটা খিরিস গাছ আছে, পুরো সব গাছকে নষ্ট করে দেয়। খিরিস গাছের তলায় কিন্তু কোনো গাছ হতে চায় না, যে তুমি যত ভালো করে যত্ন করো না কেন। খিরিস গাছের নিচে যে গাছ থাকবে সে গাছ হয় না। খিরিস গাছ এমন একটা বিচ্ছিরিতম গাছ, তো ওখানে তো কোনো গাছই হয় না, সব গাছ নষ্ট করে দেয়। তো যাই হোক, এদিকে দেখো শেষ পর্যন্ত কোদাল দিয়ে মাটিগুলোকে ছেনে পরিষ্কার করতে হচ্ছে।
প্রথমে কোদাল দিয়ে ও পরিষ্কার করে দিয়েছিল, তারপরে আমি ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দিয়েছিলাম। আর এই যে শ্যাওলাগুলো হয়ে আছে এগুলোকেও ঘষে ঘষে তুলতে হয়েছে। ভেবেছিলাম হয়তো 1 ঘন্টার কাজ, কিন্তু না, এখানে প্রায় 1টা থেকে বিকেল 5টা বেজে গেছিলো কাজগুলোকে মেটাতে। দেখো এখনও গাছগুলো গুছানো হয়নি, শুধুমাত্র 2 দিকের ছাদ পরিষ্কার করা হয়েছে। এদিকে আমাদের ছাদ, ওদিকে পাশের লোকের ছাদ। দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে, তাও কিন্তু জলগুলো রয়েছে। মাঝখানটাতে আর কিছু দেবো না ভাবছি, কারণ মাঝখানটা ফাঁকা রাখবো। মাঝখানে দিলে আর কি, এই যে ছাদের মাঝখানে গাছ দিলে জল দাঁড়িয়ে যাচ্ছে, সামনে এখনও অনেক বর্ষা বাকি আছে। সেই জন্য গাছগুলোকে একটু আবার ওই দিকে সামনের দিকে দিতেও ভয় লাগছে, কারণ কারেন্টের তার আছে উপরে। মানুষের বিপদ কখন হবে বলা যাবে না, বিশেষ করে এই বর্ষার সময়। আর আজকে 3টে নতুন চারা লাগানো হয়েছে, যে আগের দিন 3টে চারা নিয়ে এসেছিলাম কিনে, সেই 2টো চারাও একেবারে লাগিয়ে নিলাম। ওই যে দেখো ওই চারাটা ওখানে দিয়েছে, আর এই পারে এই চারাটা দিয়েছে। সব একটা একটা করে গাছগুলোকে সাজানো হচ্ছে ধীরে ধীরে, প্রায় সাজানো হয়ে এসছে। দেখো এবার কেমন লাগছে বলো তো। এই যে দেখো, সেই যে আস্ত ডালটা কেটে দিয়েছিল গাছটা, এবার ও লাগাচ্ছে। দেখা যাক গাছটা হয় কি না, চেষ্টা করছে যখন, দেখি কি হয়। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো বলো। এতই তো বকবক করলাম, আর তোমাদের জীবনের সাথে কি ঘটে, কি আমাদের মতো কিছু ঘটে, অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু সত্যি বলছি, মানুষের জীবনে শান্তি নেই। শান্তি কোথায় আছে বলো তো? শান্তি কোথাও নেই। যার মাথা ভর্তি টাকা আছে তারও শান্তি নেই, তার কিন্তু সারা রাত ঘুম হয় না চুরি ডাকাতির ভয়ে। আমার এত টাকা আছে, চুরি হবে, ডাকাতি হবে। আর যার টাকা নেই তারও শান্তি নেই। সে মনে করে আমার কেন নেই, আমার এত কেন অভাব। শান্তি কোথায় আছে? তোমরা যদি জেনে থাকো অবশ্যই বলো। দেখো এই যে বললাম খিরিস গাছ 12টা বাজিয়ে দেয়, দেখো খিরিস গাছের অবস্থা দেখো শুধু। এই যে ঠাকুর ঘরের ছাদটা আমাদের, এবারে এই যে নিচে নেমেছে আমার বর, ঠাকুর ঘরের ছাদটা খিরিস পাতা পড়ে ভর্তি। কত তুমি পরিষ্কার করতে পারো বলো? প্রতিদিন কি এগুলো পরিষ্কার করা সম্ভব? না প্রতিদিন আমরা ঠাকুর ঘরের ছাদে নামতে পারবো? আর এদিকের এই যে ফাইবারটা লাগানো আছে বাড়িতে আলু ঢোকার জন্য, তো সেই জায়গাটা দেখো পুরো খিরিস পাতা পড়ে একদম জায়গাটা নোংরা হয়ে গেছে। বিকেল তখন 4:30 বাজে। আমাদের চোখ মুখের অবস্থা দেখেছো? দুপুরে খাওয়া দাওয়া কিছুই হয়নি। আমরা তখন ওগুলো পরিষ্কার করতেই রয়েছি দুজনে। ওই যে ওইদিকে ঝাঁট দিয়ে ভালো করে ওগুলো পরিষ্কার করছে, আর আমি এখানে বসে রয়েছি। প্রচুর পরিশ্রম করেছে, ওগুলো নিয়ে সব পরিষ্কার করা হচ্ছে, কারণ চারিদিক থেকে জল পড়ছে। টপ টপ করে যদি চারিদিক থেকে জল পড়ে কেমন লাগে বলো তো? ছাদের ঘরেও শান্তি নেই। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো সবাই একটু পুরো দেখো, কেউ স্কিপ করো না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখো শেষ পর্যন্ত বিকেল 5টার সময় দুজনে ভাত খেতে এসেছি। আর ও দেখো এই বাটিতে ডিমের তরকারি দিয়ে এই যে 1 মুঠো ভাত খাচ্ছে, কারণ এক্ষুনি চলে যাবে দোকান খুলতে, তার জন্য তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছে। এই ওদিকে দোকানের লোক এসে দাঁড়িয়ে আছে, দাদা দোকান খোলো। সন্ধ্যা হয়ে আসছে, যেহেতু 5টা 5:30 বাজা মানে অন্ধকার হয়ে আসছে। দেখো ওইটুকুনিই ভাত খাচ্ছে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।